এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে পদ্মের শিকড় এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কালি প্যাডের পেস্ট প্রস্তুত করা হয়। প্রথমে পদ্মের ডাঁটা ভেঙে নেওয়া হয় এবং সেখান থেকে শিকড়ের তন্তু বের করা হয়। পদ্মের শিকড়ের ডাঁটা ব্যবহারের সবচেয়ে উপযুক্ত সময় হল গ্রীষ্মের চূড়ান্ত সময়, কারণ তখন ডাঁটাগুলো আর্দ্রতায় ভরপুর থাকে এবং বেশি তন্তু উৎপন্ন করে। এরপর ডাঁটাগুলো সেদ্ধ করা হয় যতক্ষণ না সেগুলোর রং সবুজ হয়ে যায়। অন্যদিকে সিঙ্গারিফ বা সিনাবার পাথর গুঁড়ো করে সূক্ষ্ম পাউডার তৈরি করা হয় এবং তা পরিষ্কার পানিতে মিশিয়ে নেওয়া হয়। কিছু সময় পর ওপরের স্বচ্ছ পানির স্তর ফেলে দেওয়া হয় এবং অবশিষ্ট অংশ ছায়ায় শুকাতে রাখা হয়। এবার রেডির তেল ধীরে আঁচে গরম করা হয়। গরম করার সময় এতে সিচুয়ান গোলমরিচ যোগ করা হয় যাতে তেলের অপ্রীতিকর গন্ধ দূর হয়। এরপর তেল ছেঁকে নিয়ে তাতে মোম মেশানো হয় এবং ২৪ ঘন্টা ধীরে আঁচে রান্না করা হয়। রেড়ির তেল ঠান্ডা করার জন্য তা শুকনো ও বৃষ্টিবিহীন মাটির মধ্যে পুঁতে রাখা হয় যাতে এর তীব্র গুণ কমে যায়। পরে তেল বের করে নেওয়া হয়। এবার পদ্মের শিকড় ছোট ছোট টুকরো করে আলাদা করে রাখা হয়। সিঙ্গারিফ ঘষে প্রস্তুত করা হয় এবং তাতে রেড়ির তেল মেশানো হয়। চিনি ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করা হয়। এরপর এতে বর্নিয়ল, মুক্তোর গুঁড়ো এবং সুলেমানি চূর্ণ যোগ করা হয়। মাখার সময় ধীরে ধীরে কাটা পদ্মর শিকড় মেশানো হয় যাতে শিকড় তেল ভালোভাবে শোষণ করতে পারে। উজ্জ্বলতা বাড়ানোর জন্য এতে সোনার পাত যোগ করা হয়। প্রস্তুত মিশ্রণটি ৭ দিন সরাসরি রোদে রাখা হয়। ৭ দিন পর এটি বের করে নেওয়া হয়। এভাবেই ঐতিহ্যবাহী পদ্ধতিতে কালি প্যাডের পেস্ট প্রস্তুত করা হয়।